আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হ্যান্ডি প্রোগ্রামারে আপনাকে স্বাগতম। যারা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং নিয়ে কাজ করতে আছেন অথবা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং শিখতে আছেন, তাদের কিন্তু ফার্স্ট যখন কোনো একটা সেন্টেন্স অথবা কোনো একটা ওয়ার্ড বা নাম্বার যখন প্রিন্ট করেছেন, ডিসপ্লেতে দেখতে চেয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি console.log ব্যবহার করেছেন। বাট ২০২২ সালে এসেও যদি আপনি এই বিষয়টা যদি আপনি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে বিষয়টি একটু অন্যরকম দেখায় না? অবশ্যই অন্যরকম দেখায়। আপনাকে প্রতিনিয়ত আসলে যদি জাভা স্ক্রিপ্ট বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে প্রতিনিয়ত আপডেট হওয়া প্রয়োজন। তাই আজকের এই ভিডিওতে মূলত আমি আপনার সাথে শেয়ার করব 5 মাস্ট ইউজ কনসোল মেথড, যেগুলো কিনা আপনাকে অবশ্যই জানা প্রয়োজন। তার পূর্বে আপনি বা আমাকে আমার ইউটিউব স্টুডিও থেকে একটি আমাকে বিষয়টা জানিয়েছে বলে ভুল হবে। এটা আমি অ্যানালাইসিসে যেয়ে দেখলাম যে আমার যারা ভিডিও দেখতে আছে তারা বেশিরভাগটাই হচ্ছে যারা নট সাবস্ক্রাইবার, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি। সুতরাং আপনি কিন্তু একটা অপরচুনিটি থেকে কিন্তু মিস হয়ে যাচ্ছেন। আমি যদি কোনো একটা প্রোগ্রামিং রিলেটেড যদি কোনো একটা ভিডিও যদি আমি তৈরি করে সেটাকে যদি আপলোড করি, তখন কিন্তু আপনি কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু সকলের আগে বা সবসময় কিন্তু পাচ্ছেন না। যখন আপনি স্ক্রল করছেন বা ফেসবুক থেকে আপনি পাচ্ছেন, ওই সময় আপনি সেই ভিডিওটা দেখতে পারছেন। বাট আপনি যদি এই অপরচুনিটি বা প্রোগ্রামিং বিষয়ে যদি আপনি যদি শিখতে আগ্রহী হয়ে থাকুন, তাহলে মাস্ট বি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো দেরি না করে আমরা শুরু করতে যাচ্ছি। কি টিপস আজকে বা কোন মেথড আমরা আপনার সাথে শেয়ার করব। সো ফার্স্ট যেই আমরা মেথডটি শেয়ার করব তা হচ্ছে console.table। console.table নিয়ে কাজ করতে হলে আমাদেরকে অবশ্যই সেটাকে বা টেবিলের মধ্যে কিছু রাখতে হলে console.table, এই টেবিলের মধ্যে কিছু রাখতে হলে আমাদেরকে অবশ্যই সেটাকে এডি ডিক্লেয়ার করতে হবে বা অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে। তো আমরা একটা এডি ডিক্লেয়ার করলাম পিপল নামে এবং এখানে ৩টি অবজেক্ট ডিক্লেয়ার করেছে। তা হচ্ছে আমরা ৩টি অবজেক্ট নিয়েছি, তা হচ্ছে নেম, এজ এবং প্রোগ্রামার। তো ফার্স্ট অফ অল আমরা নেম হিসাবে নিয়েছি হ্যান্ডি প্রোগ্রামার এবং এইজ, এটা আমি র্যান্ডমলি একটা এজ দিয়েছি এবং সে কি প্রোগ্রামার কিনা? হ্যাঁ, অবশ্যই সে প্রোগ্রামার। তো এটাকে যদি আমরা সাধারণভাবে console.log করি, সেই ক্ষেত্রে আমাদের আউটপুট কিভাবে দেখায় সেটা একটু দেখার বিষয়। তো আমরা জাস্ট console.log করে এবং লগের মধ্যে আমরা এটাকে পাস করে দেব আমাদের পিপলকে, যেই এডিট আমরা ডিক্লেয়ার করেছি। এখন যদি এটাকে রান করে দেখি, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে একদম সাধারণভাবে একটা দেখাচ্ছে, যা দেখতে অতটা সুন্দর না। আমরা চাইলে এই যে দেখাচ্ছে আমাদের যেই আমাদের আউটপুট যে দেখাচ্ছে, এটাকে চাইলে আমরা টেবিল হিসেবে দেখতে পারি। টেবিল, কলাম, রো হিসাবে আমরা দেখতে পারি। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব তা হচ্ছে জাস্ট এখানে আমরা লিখে দেব টেবিল। টেবিল লেখার পরে এবং এই টেবিলের মধ্যে আমরা কাকে পাঠাতে চাচ্ছি, অবশ্যই এই টেবিলের মধ্যে কিন্তু কোনো একটা এরিকে অথবা অবজেক্টকে আমাদের পাঠাতে হবে। তো আমরা এখানে যে পাঠাতে চাচ্ছি পিপল নামে যেই আমরা এরিটা তৈরি করেছি, সেই এরিকে আমরা পাঠাতে চাচ্ছি। জাস্ট পিপল লিখে দিলাম, তারপরে আমরা এটাকে রান করে দেখব। এই যে দেখতে অসম্ভব সুন্দর না? আমরা আগেরটা দেখি আর পরেরটা দেখি, কি সুন্দর দেখাচ্ছে আমাদের টেবিলটা, না? সুতরাং টেবিলের কাজটা হচ্ছে এইরকম, জাস্ট আপনি কোনো একটা এডি নেবেন বা কোনো একটা অবজেক্ট নেবেন, দেন আপনি console.table লেখার পরে সেই টেবিলের মধ্যে বা প্যারামিটার হিসেবে আপনি আপনার এডিটাকে আপনি পাস করে দেবেন। টেবিলের কাজ এই পর্যন্তই। দ্বিতীয় যে বিষয়টা আপনার সাথে শেয়ার করব তা হচ্ছে কিভাবে আমরা জাভা স্ক্রিপ্টের মধ্যে সি প্রোগ্রামিং এর ফ্লেভার পাবো এবং ES6 এর টেমপ্লেট লিটারেলস কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেটা দেখব দ্বিতীয় নাম্বারে। আমরা এই বিষয়টা জানি যে জাভা স্ক্রিপ্ট নয়, সি বা সি প্লাস প্লাসের মধ্যে যদি কোনো একটি স্ট্রিং বা কোনো স্ট্রিংকে যদি আমাদের প্রিন্ট করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এইরকমভাবে %s এরকমভাবে স্ট্রিংকে প্রিন্ট করতে হতো। যদি ইন্টিজারটি প্রিন্ট করতে হয়, সেই ক্ষেত্রে ডি লিখতে হতো, %d। যদি আমাদের ফ্লোট টাইপের কোনো ডেটা টাইপ আমাদের প্রিন্ট করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের লিখতে হতো এফ, এরকমভাবে। তো আমরা এই বিষয়টাই দেখব কিভাবে console.log ব্যবহার করে আমরা আমাদের সি প্রোগ্রামিং এর একটি ফ্লেভার আমরা পেতে পারি, সেই বিষয়টা দেখব। তো এখানে আমি মূলত 3টি আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করব, নেম, রোল এবং জিপিএ নামে। আমি কাজটা করে ফেলি।
এখানে আমি মূলত তিনটি আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং প্রথমটা হচ্ছে স্ট্রিং ভেরিয়েবল, দেন দ্বিতীয়টা হচ্ছে ইন্টিজার ভেরিয়েবল এবং তৃতীয়টা হচ্ছে ফ্লোট ভেরিয়েবল। সো আমরা এই বিষয়টাকেই এখন আমরা সেই সি প্রোগ্রামিং এর মতন দেখব, মানে কিভাবে প্রিন্ট করতে হয় এই বিষয়টা। তো ফার্স্ট অফ অল আমরা লগটা লিখব, আমাদের কনসোল ডট লগটা লিখে নিব। দেন আমরা যে কাজটি করব তা হচ্ছে আমি লিখব মাই নেম ইজ। এখন এই যে নেম এটা কিন্তু কি স্ট্রিং, সেই ক্ষেত্রে আমাদের যেটা লিখতে হবে পার্সেন্টেজ দেন স্ট্রিং, তারপর কি রোল, রোলটা কি আমাদের ইন্টিজার, সেই ক্ষেত্রে আমাদের লিখতে হবে পার্সেন্টেজ ডি, তারপর কি জিপিএ, জিপিএ এই বিষয়টি কি ফ্লোট টাইপের, বিকজ এটা পার্সেন্টেজ হিসেবে এসেছে, এই যে পয়েন্টের পর এসেছে। সুতরাং যেটা লিখতে হবে তা হচ্ছে পার্সেন্টেজ এফ, এবং এই ক্ষেত্রে আমাদের তারপর কমা দেওয়ার পরে আমাদের ফার্স্ট স্ট্রিং হিসেবে লিখেছে এখানে এস, আর এই স্ট্রিংটা আছে কোথায়, এই যে নেম ভেরিয়েবলের মধ্যে আমাদের এখানে লিখে দিতে হবে নেম, তারপর লিখে দিতে হবে এই যে রোল, রোলের এখানে আছে কি ইন্টিজার, তা ইন্টিজার এই যে আমরা ডিক্লেয়ার করেছি এই ইন্টিজারটা ভেরিয়েবল আছে কোথায়, এই যে রোল, আমরা এখানে লিখে দিতে হবে রোল। ঠিক অনুরূপভাবে আমাদের পরবর্তীতে লিখে দিতে হবে ফ্লোটের জিপিএ, তো আমরা জিপিএ কে আমরা লিখে দিলাম। এখন যদি আমরা রান করে দেখি সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাই সেটা একটু দেখার চেষ্টা করি। তো এই যে মাই নেম ইজ নাবিল, রোল 25 এবং জিপিএ 4.5। তো এই বিষয়টা গেল এইরকম, মানে আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট কনসোল ডট লগ এর মধ্যে আমরা সি প্রোগ্রামিং এর একটি ফ্লেভার পেয়ে গিয়েছি। এখন চাইলে আমরা এইখানে আমরা আমাদের টেমপ্লেট লিটারেলস, যেটা আমরা ES6 এর মধ্যে আমরা দেখেছি, এই টেমপ্লেট লিটারেলস নিয়ে আমি কথা বলেছিলাম গত কয়েকটা একটি ভিডিওতে আমি কথা বলেছিলাম, আপনি চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক করে দেবো, এবং এখন আপনি চাইলে আই বাটনে দেখলে আপনি দেখতে পারেন, সেইখানেও আমি লিঙ্ক করে দিয়েছি। এখন আমরা দেখব যে কিভাবে আমাদের কনসোল ডট লগের মধ্যে আমরা টেমপ্লেট লিটারেলস ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই ব্যাকটিক ব্যবহার করতে হবে এবং এখানে লিখে দিতে হবে আমাদের যা লিখতে চাই সেইগুলো আমাদের লিখে দিতে হবে। তো মাই নেম ওরকমই লিখে দেয় মাই নেম ইজ, এখন আমাদের একটি ভেরিয়েবল এখানে কিন্তু নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমাদের ডলার দিতে হবে, দেন থার্ড ব্র্যাকেট, এবং এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কোন ভেরিয়েবলটা আমরা লিখতে চাই সেটাকে লিখে দিতে হবে। আমরা চাচ্ছি নেমকে, দেন রোল, তারপর চাচ্ছি রোল, এবং রোল যেই আমাদের ভেরিয়েবল এটাকেও আমরা লিখতে চাচ্ছি, সেই ক্ষেত্রে ঠিক অনুরূপভাবে ওই রকম লিখতে হবে। তারপর জিপিএ, এখন যদি আমরা এটাকে রান করে দেখি সেই ক্ষেত্রে আমাদের কিভাবে প্রিন্ট দেখাবে বা কিভাবে আমাদেরকে আউটপুট দেখাবে সেটা একটু দেখার চেষ্টা করি। এই যে অনুরূপভাবে আমাদের দেখা যাচ্ছে। সুতরাং আমরা console ডট লগ ব্যবহার করে আমরা টেমপ্লেট লিটারেলস ব্যবহার করতে পেরেছি এবং সি প্রোগ্রামিং এর একটি আমরা ফ্লেভার পেয়ে গিয়েছি। তৃতীয় নম্বর মেথড হচ্ছে আমরা কিভাবে console ডট টাইম ব্যবহার করতে পারি এবং console ডট ইন্ট console ডট টাইম ইন্ট কিভাবে ব্যবহার করতে পারি এইটা আমরা দেখব। console ডট টাইম এবং console ডট টাইম ইন্ট এইটা মূলত কাজ করে যখন আমরা ডিবাগিং করি সেই সময়। এই দুইটা কাজ করে যখন ধরুন আমরা একটি ফর লুপ লিখলাম, এই ফর লুপটি চলতে মোট কত মিলি সেকেন্ড লেগেছে সেইটা আমরা জানতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা console ডট টাইম এবং console ডট টাইম ইন্ট এটা ব্যবহার করতে পারি। আমরা সম্পূর্ণ ফর লুপটাকে আমরা console ডট টাইম এবং console ডট টাইম ইন্ট এই দুইটির মধ্যে আমরা লিখব। আমরা ফার্স্ট অফ অল লিখবো console ডট টাইম, বিকজ এটা শুরুর কাজ, এবং চাইলে এর ভিতরে আমরা লিখে দিতে পারি ফর লুপ, আপনারা যা ইচ্ছা তা লিখতে পারেন, এবং আমরা এখন একটা ফর লুপ লিখব। এই ফর লুপটা লিখলাম এবং এই ফর লুপটাকে এই যে console ডট টাইম এটা লিখলাম প্রথম এবং console ডট টাইম ইন্ট এটা লাগবে সবার শেষে। এখন যদি আমরা চালিয়ে দেখি তখন কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের এই যে সম্পূর্ণ ফর লুপটা, এই যে আমরা লুপটা লিখেছি এই লুপটা চলতে কত মিলি সেকেন্ড লেগেছে সেটা আমরা এখন দেখতে পারবো। এখন রান করে দেখি, এই যে আমাদের এই লুপটা চলতে 7.548
মিলি সেকেন্ড লেগেছে। আবার যখন নতুন করে রান করব তখন আবার নতুন একটি মিলি সেকেন্ড আমাদের এখানে দেখাবে। এই যে ঠিক এইভাবে আপনি মূলত যখন কোনো একটা ফাংশনকে বা কোনো একটা লুপকে আপনি ডিবাগিং করবেন, তখন আপনি এই টাইম এবং টাইম ইন ব্যবহার করে দেখতে পারেন যে আপনার ফাংশনটা চলতে মূলত কতক্ষণ সময় লেগেছে। ৪ নাম্বার মেথডে আমরা দেখব কিভাবে console.count কাজ করে। এই বিষয়টা ৪ নাম্বার আমরা মেথডে দেখব। console.count এর কাজ হচ্ছে আমাদের কোনো একটি কোড কতবার চলেছে সেইটাকে গণনা করা। কাউন্টের অর্থ কি? কাউন্টের অর্থ হচ্ছে গণনা করা। সো এখন আমরা একটা লুপ লিখব যেখানে কিনা আমরা লিখব যে তুমি কান ধরেছো কতবার সেটাকে তুমি গুণে রাখো। সুতরাং আমরা যেটা লিখব একটা ফর লুপ আমরা লিখে নিলাম এবং এটাকে আমরা ঠিকভাবে লেখার চেষ্টা করি। 0 থেকে শুরু হবে এবং এটা 50 বার সে কান ধরবে। তারপর এক এক করে সে বৃদ্ধি পাবে এবং এখানে আমরা লিখব console.count। তারপর এই কাউন্টের মধ্যে আমরা যা লিখবো সেটাই এখানে প্রিন্ট করবে এবং সামনে তার ইন্ডেক্স নাম্বার বা পজিশন নাম্বার দিয়ে দেবে। তো নাদিম কান ধরলো এটা আমরা লিখে দেব। এই যে এখন এটা লিখে দিলাম না, জাস্ট এখন ওপেন, আমরা শুধু রান করে দেখব। এই যে নাদিম কান ধরলো 50 বার। অস্থির না? অসম্ভব সুন্দর। তো console.count এর কাজ হচ্ছে কোনো একটা কোডকে বা কোনো একটা লুপকে বা আমাদের কোড ফাইলের মধ্যে কতগুলো ফাইল রয়েছে সেগুলোকে কাউন্ট করা। ৫ নাম্বার মেথডে আমরা দেখব console.warn বা ওয়ার্নিং। console.warn দেখব এখন। মূলত console.warn মানেই হচ্ছে console.warning দেওয়া। সো আমরা চাচ্ছি এমন একটা লুপ চালাতে যে কিনা আমাদের 10 নম্বর যখন লুপ চলবে তখন আমাদেরকে ওয়ার্নিং দেবে। সেই বিষয়টা আমরা console.warn ব্যবহার করতে পারি। আমি পূর্ববর্তীতে এই কোডটা আমি লিখে রেখেছিলাম। আমি এখানে যা লিখেছি তা হচ্ছে এই বিষয়টা খুব সিম্পল। শুধু এখানে আমরা একটা ইফ ইলস ব্যবহার করেছি। এখানে করেছি ইফ যদি i = 10 হয় তাহলে সে ওয়ার্নিং আমাদেরকে দেবে। তো এখন যদি এটাকে আমরা রান করে দেখি সেই ক্ষেত্রে এই দেখছেন যে 10 নম্বর জায়গা দিয়ে সে আমাদের ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে তুমি 10 টাকা দিয়ে চিপস খাও। সুতরাং console.warn এর কাজ হচ্ছে কোনো একটা কাজকে আমাদেরকে ওয়ার্নিং দেওয়া। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আর এই ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে মাস্ট বি এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে এই বন্ধুদেরকে অবশ্যই এই ভিডিওটা সম্পর্কে আপনি জানিয়ে দেবেন। আর আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে মাস্ট বি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।